না, এই এটা কি ঘ্রাণ! ওফ, মাশাল্লাহ অনেক আম আনছে সুমন ভাই, আমার পরিবারের জন্য আনছে। এখন পাকা পাকা উঠায় নিতে হবে, নাহলে এগুলো নষ্ট হয়ে যাবে। না, পাকাগুলা বেছে বেছে নিয়ে নিতে হবে, বুঝছো, নাহলে কিন্তু নষ্ট হয়ে যাবে এগুলা। আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। শুভ সকাল, নাজিফাকে জানাই শুভ সকাল। উঠো, উঠে পড়ো মা, দেরি করে লাভ আছে কোনো? হ্যাঁ, তুমি কিন্তু এখনো রেডি হচ্ছ না আম্মু, দেরি হয়ে যাবে মা। তাড়াতাড়ি করো, তাড়াতাড়ি করো, দেরি করো না। রেডি হয়ে গেছো তুমি? কমপ্লিট? ব্যাগ ট্যাগ গুছাই নিছো? এখন কি নিচ্ছ আবার? কলম পেন্সিল। তাড়াতাড়ি করো, তাড়াতাড়ি করো, যা করবো তাড়াতাড়ি করো। ইউ আর সো লেট। স্কুলের ডিউটি শেষ, স্কুলের ডিউটি শেষ করে আমার এখন নিজস্ব ডিউটিতে আসলাম, ব্যবসায়িক ডিউটি। আমি আসছি এখন আমাদের যে জায়গাটা কেনা হয়েছিল অনেক দিন আগের, সেই জায়গায় আসছি দেখার জন্য। আর এখানে একটা নতুন জায়গা আবার নেওয়া হয়েছে, এই জায়গাটাতে বালু দেওয়া হবে, বালু দিয়ে ওটাকে ফিলিং করা হবে। তাই আমি দেখতে আসলাম যে ট্রলি আসছিল নাকি, একটা ট্রলি বালু রেখে গেছে অলরেডি। এই যে এখানে বালু রাখছে। আর আমাদের জায়গাটা নেওয়া হয়েছে ঠিক এইটা, আমি দেখাচ্ছি। এই যে এখান থেকে একটা রাউন্ড দিয়ে ওই বাড়িটা যে আছে, ওই বাড়ি দিয়ে এই সাইডটা এইভাবে এত দূর একটা জায়গা নেওয়া হয়েছে। এটা নতুন জায়গা, তো এটা বালু দিয়ে ফিলিং করা হবে। এই বালু এখানে রাখা হয়েছে। আর কালকে, গতকালকে এই যে এখানে কিছু বালু ফেলে ফিলিং করা হয়েছে। এই যে আমি দেখাচ্ছি আমাদের পুরাতন জায়গাটা বর্তমান কি অবস্থায় আছে। আমার বাইকটা এখানে রাখছি। ওহো, বাইকের কাপড় ঢুকায় রাখছিলাম মুছার জন্য, এখান থেকে বের হয়ে গেছে। যাক, সমস্যা নেই, এখানে রাখতে হবে ওকে, এটা সেফটি। এই প্লটটা পরে নেওয়া হয়েছে, আর ওই প্লটটা অনেক আগের নেওয়া। তো নতুন যে প্লটটা নেওয়া হয়েছিল, ওই প্লটে এই গাছগুলো হয়েছে দেখা যাচ্ছে। খুব সুন্দর লাগতেছে দেখতে, খুবই সুন্দর। আর আমি এখানে একা আছি, তো মানে মন ভরে কথা বলতে পারতেছি। আবার এখানকার ওয়েদারটা খুব ফ্রেশ, গ্রামীণ ওয়েদার। কোনো ধুলোবালু, কোনো গাড়ির শব্দ আছে অনেক দূরে আছে, এগুলোই আমার খুব ভালো লাগে, এরকম পরিবেশ। ভবিষ্যতে চিন্তাভাবনা করছি আমি গ্রামে গিয়ে, কোনো একদম গভীর গ্রামে গিয়ে বাড়িঘর করে থেকে যাব। যে লোক আমাকে বালু দিবে, এই জায়গাটা ফিলিং করবে, ওই লোক আসতেছে, একটু কথা বলুন ওনার সাথে, কি বলে দেখি। আসসালামু আলাইকুম ভাই। এই তো ভাই, ভালো আছেন ভাই? ওখানে বড় গাড়ি মনে নামাচ্ছে না, নামাইতে ছোট গাড়িতে নিয়ে আসবে। ওই রানা ভাই বললো কি, এই যে একটা ফেলেছেন না, এইভাবে এইভাবে একটা একটা করে ফেলাইতে বলছে। হ্যাঁ হ্যাঁ, ডাউনে বলতে কি এটা ক্যারিং করে ওখানে নিয়ে যাবে ওরা। ওখানে নিয়ে যাবে, তো ওরা মনে করেন যে আস্তে আস্তে ওরা মনে করেন এইদিকে তো বেশি যাওয়া যাবে না। আচ্ছা, এই গাড়ি তো বালুওয়ালা আসছিল, সে দেখাই দিলাম তাকে কিভাবে বালুগুলো নামবে। প্রথমে যে বালুটা নামাইছে এই জায়গাটা একটু রং করে ফেলছে সে। এটা যদি এখানে না ফেলে, যদি এখানে ফেলাইতো তাহলে সুবিধা হতো, অন্য অন্য বালুর গাড়িগুলো এখানে সুন্দরভাবে ঢুকতে পারতো। রাস্তাটাই ব্লক করে দিছে। যাক, সমস্যা হবে না, উনি এটা প্রসেস করে নেবে। এখানে মনে হয় ড্রাম গাড়ি ঢুকবে না, না 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 বসে যাবে, রাস্তা নামে যাবে ওটাই। যাক, এটা করলেই হবে। সুন্দর হয়েছে, এটা করে দিল, এটাই ভালো হবে। ট্রলিতেও ঢুকতেছে, আল্লাহ জানে কী হবে, আল্লাহ ভরসা। চলে গেছে, সুন্দর। ব্যাস, সুন্দর হয়েছে, ভালো হয়েছে, ভালো হয়েছে। আর ওই যে আমার লোক আসছে, তিনি এখন এখানে থাকবেন, সব কিছু বুঝে নিবে। এই জায়গা থেকে আসলাম, খুব খিদা পেয়ে গেছে, এখন ভাত খাবো। সকালে নাস্তা সাদা ভাত, ভাজা ডিম,
আর মুসুর ডাল, আলু ভর্তা আছে, এই যে আলু ভর্তা। আহ, সেরকম টেস্ট। আমি তো একটু ভর্তা উঠে দাও, ভর্তা উঠে দে মা। আর একটু দে, অল্প একটু, অল্প অল্প অল্প, ব্যাস। একটু ডাল দাও, ডাল দাও, একবার মাকে খাইয়ে নেব। তো খাওয়া শুরু করি, পরে আবার কথা হবে। নাস্তা করার পর একটু উপরে আসলাম, বাড়ির কাজ চলতেছে দেখার জন্য। কাজ অলরেডি কমপ্লিট। এই যে এটা রুম, এই যে একটা রুম, এই যে একটা রুম, আর ওই কর্নারে একটা রুম, এটা হবে ড্রয়িং রুম, এটা হবে ডাইনিং স্পেস, আর এটা একটা রুম। কাজ অলরেডি হয়ে গেছে, প্লাস্টারের কাজ শেষ, এখন টাইলসের কাজ চলবে আর জানালা গ্লাসের কাজ চলবে। এগুলো হলো বেলকনি, এই যে একটা বেলকনি এদিকে, আর একটা বেলকনি, ওই যে এটা, দুইদিকে দুইটা। আর এখন মিস্ত্রিরা কাজ করতেছে ছাদের উপরে, ছাদে কাজ চলতেছে। ছাদে গিয়ে দেখি। ওয়ালাইকুম আসসালাম। এটা আজকে খুলবেন ফ্রেমটা? এটা দিবেন। আর ঘরের ভিতর প্লাস্টার হয়ে গেছে? এক সাইডটা হয়েছে, আর ও দুই সাইড হয়ে গেল? হয়ে যাবে, দেখ। বাড়ির কাজ চলতেছে, দেখে আসলাম। এই যে আমার সুমন ভাই, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনি? এ তোর কপালে কী এটা? ও আচ্ছা, এটা দাগ পড়ছে। খাওয়া দাওয়া হচ্ছে। আলু ভর্তা কেন সুমি, কী ব্যাপার? সেই তো নুপুরকে তো নুপুর হাত দিছ, নাজিবা খাইছো? খাই না, এটা কি? এটা আম? এ হয়েছে এতগুলা, বিশাল বড় কার্টুন। সুমন ভাই কত কষ্ট করে নিয়ে আসছে আম আমার জন্য, আমার পরিবারের জন্য। ধরো একটু ভিডিও করে রাখি। বিসমিল্লাহির রহমানির রহিম। এটা কাজ শেষ। এই সুমন ভাই তো খুলেই ফেললো। এই পাকে ইয়া হয়েছে নাকি রে, ঘামে গেছে। মাশাল্লাহ মাশাল্লাহ, অনেক আম আনছো, অনেক। এত আম খাবে কে? এটা হলো কথা। ঠেলা দিয়ে নিয়ে চলে যাই। সরো শুন, সরো। এই যে মাশাল্লাহ, অনেক আম আনছে সুমন ভাই, আমার পরিবারের জন্য আনছে। ওইটা বেনানা, আর এগুলো আম্রপলি, মিশ্রি ভোগ। মিশ্রি ভোগটা সবচেয়ে বেটার। কতগুলো আম আনছে দেখছো সুমন ভাই। এতে এটা কাটুক। সুমি, সুমির কাটো দাও তো, খাবো। এটা কাটো দাও, এটা কাটো দাও, খায় নষ্ট করে লাভ নেই তো। হ্যাঁ, না ঠিক আছে, ওরা হোক, সমস্যা না, বুঝতে পারছি। এগুলো মনে হয় মিস্ত্রি ভোগ। দেখি দেখি, হাড়ি ভাঙ্গা। এটা হলো হাড়ি ভাঙ্গা, আমার শ্বশুর পাঠাইছে। মাশাআল্লাহ, অনেকগুলো আম পাঠাইছে আমার শ্বশুর। আম পাঠাইছে অনেকগুলো, অনেকগুলো আম পাঠাইছে, অনেকগুলো। দেখলেন তো পরিমাণ কেমন, বিভিন্ন আম আছে। মিশ্র ভোগ, তারপরে অমৃতপালি, হাড়ি ভাঙ্গা। এটা মনে হয় মিশ্রি ভোগ, অনেক বড় আম। এই যে ওইটা হাড়ি ভাঙ্গা না, কিন্তু এটা মিশ্রি ভোগ। এই যে গ্রানটাই আলাদা মিশ্রি ভোগের। এগুলো কি আম? এগুলা হাড়ি, অম্রপলি। অম্রপলি ভালো, হ্যাঁ, এটা গ্রাম খুব। নষ্ট হবে না, না? এই কার্টুন কোথায় পেয়েছিলি? সুন্দর করে হাতটা ধুয়ে নে। হ্যাঁ, সাজা হয়ে গেছে, সমস্যা নেই। এখন পাকা পাকা উঠায় নিতে হবে, নাহলে এগুলো নষ্ট হয়ে যাবে। না, পাকাগুলা বেছে বেছে নিয়ে নিতে হবে, বুঝছো? নাহলে কিন্তু নষ্ট হয়ে যাবে এগুলা। পাকা মিশ্রি ভোগ, এটা দিয়ে দাও, এটা দিয়ে দাও। পাকাগুলো এখানে রাখি।
মিষ্টির বুকগুলো পাকে গেছে বেশি না। এই এটা কি ঘ্রাণ! ওফ, ন্যাচারাল ঘ্রাণ। এটা খেতে পারবো। এই এটা কাঁচা আছে তো এখনো। ওটা তো কাটলে তাতে খেতে বেশি কাঁচা খাতে খেতে। দাও দাও, নিয়ে নিলাম। হ্যাঁ, হুম, ওকে। এটা খাওয়া যাবে। তাহলে আজকে খাবো। 1 2 3 4 5 6 7টা